নমস্কার বন্ধুরা, তাজরিনাস ফুড সিক্রেটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাদী দেশি মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপি। কষানো মশলায় রান্না করা এই দেশি মুরগির স্বাদ কিন্তু ব্রয়লার মুরগির থেকে একদম আলাদা। চলুন দেখে নিই কীভাবে একদম সহজ পদ্ধতিতে এটি রান্না করা যায়। আমাদের আজকের দেশি মুরগির মাংসের পাতলা ঝোল রান্না করার জন্য এখানে আমি নিয়ে নেব ছোট টুকরো করে কাটা দেশি মুরগি আর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, শুকনো মশলাগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোটা মশলা, সর্ষের তেল ও স্বাদ মতো লবণ। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নেব। তারপর এতে সামান্য লবণ, হলুদ আর অল্প সর্ষের তেল মাখিয়ে 15-20 মিনিট রেখে দেব। এতে মাংসটা দ্রুত সিদ্ধ হবে এবং মশলা ভিতরে ভালো করে ঢুকবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ বাদামি হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষে নেব। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য জল দিয়ে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা কষানো হয়ে গেলে এবার আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দেব। মনে রাখবেন, দেশি মুরগির মাংস যত বেশি কষবেন স্বাদ তত বেশি ভালো হবে। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে 15-20 মিনিট কষে নেব। ততক্ষণে মাংসে দেওয়ার জলটা এই পাশে ফুটিয়ে নেব। মাংস থেকে তেল ছেড়ে দিলে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। দেশি মুরগির মাংস সিদ্ধ হতে সময় লাগে, তাই প্রয়োজনে প্রেসার কুকারে 2-3টি সিটি দিয়ে নিতে পারেন অথবা কড়াইতে ঢাকা দিয়ে সময় নিয়ে রান্না করুন। আমি এখানে কড়াই রান্নাটা করলাম। ঝোল ফুটে ঘন হয়ে এলেই ওপর থেকে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার আমরা একটু ঢেকে দেব। ব্যাস তৈরি আমাদের গরম গরম দেশি মুরগির ঝোল। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।